আমরা এসেছি কাদের মাধ্যমে? আমাদের আদি পিতা এবং মাতাকে, আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। মনে থাকবে তো আপনাদের? থাকবে না? নাকি বানরের সন্তান বলবেন? কার সন্তান? আদমের সন্তান। আদমের সন্তান বলতে কি আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? লজ্জা পাচ্ছেন? আরে আল্লাহ তো বলতেছে আমি বনি আদমের সমস্ত সন্তানকে আমি আল্লাহ সম্মানিত করেছি। বানর কি একটা কি সম্মানের জিনিস হলো? বানরকে সম্মান করে কেউ? বানর দেখলে কেউ সালাম দিবে? হুজুর দেখলে সালাম দেয় কিনা? মুরব্বী দেখলে, সাদা দাড়িওয়ালা দেখলে, জুব্বাওয়ালা দেখলে, বানরকে দেখলে সালাম দে? এবার আপনারা বলেন, বানর হলে কি আপনারা যদি বানর থেকে আসেন আপনাদের সম্মান কি কমবে, নাকি আদমের সন্তান যদি পরিচয় দিই তাহলে আমাদের সম্মান বাড়বে? কোনটা? আদমের সন্তান আমরা পরিচয় দিব না? ইনশাআল্লাহ আমরা যতদিন বেঁচে থাকবো আমরা কার সন্তান? আদমের সন্তান। এই যে বিজ্ঞানী ডারউইন বলতেছেন বানর ছিল মানুষ কালের বিবর্তনের কারণে বানর থেকে মানুষ হয়েছে। এই বানর কোত্থেকে আসলো ইতিহাস শুনুন। আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন এক কণ্ঠ দান করেছিলেন। আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটা সুর দান করেছিলেন। সপ্তাহের শনিবার দিন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর কিনারায় বসে নদীর পাড়ে গিয়ে তিনি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাবুর কিতাব তেলাওয়াত করতেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াতের সুর শুনে সমুদ্রের সমস্ত মাছ হযরতে দাউদের তেলাওয়াত শোনার জন্য সাগরের কিনারায় চলে আসতো। সুবহানাল্লাহ। কোন দিন? সপ্তাহের শনিবার দিন। কোন দিন? সপ্তাহের শনিবার দিন। আমাদের পবিত্র কোরআনের সূরা কয়টা আছে? পবিত্র কোরআনের সূরা কয়টা আছে? 114টা। আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই কিতাব দান করেছিলেন, জাবুর কিতাব, সেই কিতাবের মধ্যে 150টা ছড়া ছিল। কয়টা? 150টা ছড়া। আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন কণ্ঠ দান করেছিলেন এবং যেই কিতাব দান করেছিলেন জাবুর কিতাব, সেই কিতাবের মধ্যে 150টা ছড়া ছিল। কয়টা? মনে থাকবে? থাকবে তো ইনশাআল্লাহ? বলেন আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে জাবুর কিতাব দান করেছিলেন, সেই জাবুর কিতাবের মধ্যে আল্লাহ তাআলা 150টা ছড়া দিয়েছেন। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই কিতাব দান করেছিলেন, সেই কিতাবের মধ্যে 114টা সূরা দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবে 150টা ছড়া ছিল। সপ্তাহের শনিবার দিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের কিনারায়, সমুদ্রের পাড়ে গিয়ে তিনি সেই তার জাবুর কিতাব তেলাওয়াত করতেন। তার কণ্ঠ সুর এমন আল্লাহ দিয়েছে, তার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের সমস্ত মাছ কিনারায় চলে আসতো। সুবহানাল্লাহ। যখন কিনারায় চলে আসতো, বনি ইসরায়েলের মানুষ এত দুষ্ট ছিল, তারা মাছদেরকে ধরে ফেলতো। আল্লাহ তাআলা আদেশ করলেন, ও দাউদ আলাইহিস সালাম, ও দাউদ নবীর সম্প্রদায়, দাউদ নবীর উম্মত, তোমরা শনিবার দিন মাছ ধরো না। কেননা শনিবার দিন জাবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য মাছগুলা সাগরের কিনারায় চলে আসে। রব্বুল আলামিন পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 65 নম্বর আয়াত আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। তোমাদের মধ্যে যারা শনিবার সম্পর্কে সীমা লঙ্ঘন করেছিল, আল্লাহ তাআলা বলেন, ও দাউদ নবীর উম্মত, তোমরা শনিবার দিন মাছ ধরো না। কেননা শনিবার দিন দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের সমস্ত মাছ কিনারায় চলে আসে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনে। তখন বনি ইসরাইলের লোকরা এত দুষ্ট ছিল, তারা বলতে লাগলো, আল্লাহ তাআলা শনিবার দিন মাছ ধরা নিষেধ করেছে, কিন্তু মাছকে তো আটকায় রাখতে নিষেধ করে নাই। নাউজুবিল্লাহ বলেন। তার একটা কৌশল করলো। আল্লাহ বলল, শনিবার দিন তোমরা মাছ ধরো না, কারণ শনিবার দিন মাছেরা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শোনার জন্য তারা সমুদ্রের কিনারায় চলে আসে এবং দাউদ নবীর কণ্ঠে তারা তেলাওয়াত শুনে।
তারা বলতে লাগলো আল্লাহ তাআলা আমাদেরকে শনিবার দিন মাছ ধরা নিষেধ করেছে, কিন্তু শনিবার দিন আমরা মাছদেরকে আটকাই রাখার জন্য আল্লাহ তাআলা তো নির্দেশ করে নিষেধ করেন নাই। তারা একটা কৌশল করলো। তাদের কৌশলে আল্লাহ তাআলা বলেন, পবিত্র কোরআনের 3 নম্বর সূরাতুল আলে ইমরানের 54 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা কৌশল করেছিল, আল্লাহ কৌশল করেছে। তারা কৌশল করেছে মাছ ধরার ব্যাপারে, তাদের কৌশলের জবাবে আল্লাহ কৌশল করেছে, কিন্তু আল্লাহ তাআলার কৌশল হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার চিন্তা চেতনার সাথে আমাদের কারো কি ব্রেন এক হবে? কখনো এক হবে? কোনো দিনও এক হবে না, কারণ তিনি হচ্ছে সৃষ্টিকর্তা, তিনি হচ্ছে আমাদের খালেক, আর আমরা হচ্ছে মাখলুক। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও কৌশল করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাবেও কৌশল করেছি, কিন্তু আমি আল্লাহর কৌশল হচ্ছে সর্বশ্রেষ্ঠ কৌশল। বনী ইসরাইল সম্প্রদায়, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা ছিল, তারা কি করত? মাছ যখন শনিবার দিন সাগরের কিনারায় চলে আসতো, তারা জাল দিয়ে ঘিরে ফেলতো মাছদেরকে। একটা কৌশল করতো তারা, কৌশল করে তারা মাছদেরকে ঘিরে ফেলতো, কিন্তু শনিবার দিন ধরতো না, ধরতো রবিবারে। দেখছেন কেমন ইমানদার? আল্লাহ বলছে শনিবারে মাছ ধরা নিষেধ, তারা মাছ ধরতেছে না শনিবারে। তো তারা বলতেছে আল্লাহ তো শনিবার দিন মাছ ধরা নিষেধ করেছে, কিন্তু মাছদেরকে তো আটকায় রাখতে নিষেধ করে নাই। কেমন ব্রেনওয়ালা মানুষ দেখছেন? তারা শনিবার দিন যখন মাছগুলা সমুদ্রের যখন কিনারায় চলে আসতো, তখন তারা সকলে মিলে মাছগুলাকে জাল দিয়ে ঘিরে রাখতো, বেড়া দিয়ে ঘিরে রাখতো, মাছ যাতে না যেতে পারে সাগরে। তাদের এই ব্যবহারের কারণে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন পবিত্র কোরআনের 2 নম্বর সূরাতুল বাকারার 65 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। তোমাদের মধ্যে যারা শনিবার সম্পর্কে সীমা লঙ্ঘন করেছিল, তোমরাও তাদের সম্পর্কে জানো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আদেশ করলাম, কুনু কিরাদাতান খাসিইন, তোমরা অভিশপ্ত বানরে পরিণত হয়ে যাও। নাউজুবিল্লাহ। তাহলে বানর আসলো কোত্থেকে? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তিনি যে জাবুর কিতাব তেলাওয়াত করতেন, তার তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের সমস্ত মাছগুলা কিনারায় চলে আসতো। আল্লাহ তাআলা বললেন শনিবার দিন মাছ ধরা যাবে না, মাছকে আটকাইয়া রাখাও যাবে না, মাছ খাওয়াও যাবে না। শনিবার দিন যেগুলো ধরছো সেগুলো খেতে পারবা, মাছ ধরতে পারবে না। কারণ মাছ তেলাওয়াত কার তেলাওয়াত শোনার জন্য এসেছে? আল্লাহর কোরআনের, আল্লাহর কিতাবের তেলাওয়াত শোনার জন্য সাগরের কিনারায় চলে এসেছে। আল্লাহ তাআলা তাদেরকে বলতেছে, কুনু কিরাদাতান খাসিইন, তোমরা সীমা লঙ্ঘন করার কারণে তোমরা অভিশপ্ত বানরে পরিণত হয়ে যাও। তাহলে আল্লাহ বলতেছে বানর হয়েছে, আমি আল্লাহ তো আদমকে সৃষ্টি করেছি, আর বানর হয়েছে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে। আল্লাহ তাআলা যখন আদেশ করলেন কুনু কিরাদাতান খাসিইন, তোমরা অভিশপ্ত বানরে পরিণত হয়ে যাও, প্রায় 70,000 বনী ইসরাইলের মানুষ বানরে পরিণত হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। 70,000 মানুষ। এই বানর এসেছে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে। আর আমাদের বিজ্ঞানী ডারউইন বলতেছে মানুষ এক সময় বানর ছিল, কালের বিবর্তনে সে মানুষ হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলতেছে বানর হয়েছে দাউদ নবীর জামানা থেকে। ডারউইন বলে মানুষ আগে বানর ছিল, কালের বিবর্তনে সে মানুষ হয়েছে। এখন আপনারা বলেন আল্লাহর কথা শুনবেন নাকি বিজ্ঞানী ডারউইনের কথা শুনবেন? কোনটা? আল্লাহর কথা শোনা লাগবে না? অবশ্যই আমরা আল্লাহর কথা শুনবো। পারবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, আমার এই জন্য বলতেছিলাম রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাদের জীবনে এমন একটা সময় গিয়েছিল, এমন একটা সময় অতিবাহিত হয়েছিল, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, বান্দা তুমি উল্লেখ করার মতো কোনো বস্তু ছিল না। উল্লেখ করার মতো বান্দা তুমি কোনো কিছু ছিল না।